ওয়েলকাম বন্ধুরা, অর্জুন হেসেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের সামনে যে রেসিপিটা নিয়ে আসবো সেটা হলো হাঁসের ডিমের কোরমা। এই সুস্বাদু আইটেমটি তোমরা রুটি, পরোটা বা সাদা ভাত দিয়েও খেতে পারো। পোলাওর সাথে খেতেও খুব ভালো লাগে। আমি 5টা হাঁসের ডিম নিয়েছি। এগুলো আমাদের একজনের বাড়িতে পোষা হাঁসের ডিম। আজকে আমি এই ডিম দিয়ে করব ডিমের কোরমা। ডিমগুলো ভালো করে খোলা ছাড়িয়ে তারপরে এগুলো ভাজতে হবে। আমার কিচেনের বাইরে এই পেঁপে গাছটা আছে, এতে এখন আপাতত একটা পেঁপে হয়ে আছে, আর দূরে আছে একটা আম গাছ, সেটাও আমাদেরই এরিয়ার মধ্যে আছে। এবং আমের মুকুলগুলো কি সুন্দর লাগছে বন্ধুরা, দেখো। এই ডিমগুলোর মধ্যে আমি শুধু একটু লঙ্কার গুঁড়ো আর নুন মাখিয়ে নিয়ে ভেজে তুলবো। এই ডিমগুলো একটু হালকা ভাজা হলে এগুলো আমি তুলে নেব। ডিমগুলো পুরোপুরি একদম বাদামি হয়ে ভাজা হয়ে গেছে। এরপর আমি নেক্সট স্টেপ, কিভাবে আমি গ্রেভিটা বানাবো। এতে আমি দুটো এরকম বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এই পেঁয়াজটা এবার আমি মিক্সিতে পিষে নেব। গ্যাসের ফ্লেমটা অন করলাম। এবার আমি প্রিপারেশনটা স্টার্ট করব। আমি এই ফ্রাইং প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। যেহেতু 5টা ডিম, আমাকে এখানে প্রায় 4-5 চামচ তেল নিতে হবে। ওপর দিয়ে আমি একটু ঘিও দেব। এর মধ্যে আমি এই গোটা মশলা, প্রথমে তেজপাতা, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। এর মধ্যে আছে কিছুটা কাজু আর পিস্তা, এগুলো একটু ভিজিয়ে রাখতে হবে এবং পেস্ট করে এই রান্নার মধ্যে আমি দেব। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ পেশাটা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি 1 টিস্পুন। এবার আমি দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এরকম 1 বাটি আদা পেশা, এরকম 1 বাটি রসুন পেশা, আর দেব নুন স্বাদ মতো। যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটা আমাকে ভুনা করতে হবে মশলাটা। এই বাদামগুলো আমি পিষে নেব। মশলাটায় অনেকটা তেল ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি চিনি। এই কোরমা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। তেলটা ছেড়ে এসছে মশলা থেকে। আমি এবার এতে এই কাপের 1 কাপ জল অ্যাড করব। গ্রেভিটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি ডিমগুলো এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। ওয়াও,
কি সুন্দর একটা স্মেল বেরোলো। আমার ডিমের কোরমা অলমোস্ট রেডি। এবার লাস্ট ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমি এর মধ্যে দেব সেটা হলো ড্রাই ফ্রুটস, কাজু আর পিস্তার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা। এবার একটু ফুটে ওঠার পর আমি ঘি অ্যাড করব। আর একটু দুধও আমি এর মধ্যে অ্যাড করব। অলমোস্ট রেডি হয়ে গেছে আমার ডিম কোরমা। বন্ধুরা, আমার ডিম কোরমা রান্না এবার ফিনিশ।